বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ভদ্রদীপ। আর তোমরা কিন্তু শুধুমাত্র আমার মিনি ব্লগগুলোই দেখেছিলে, আর সেখানে কিন্তু আমি সরাসরি কোনোদিনও কথা বলিনি, সবগুলোতেই ভয়েস ওভার করেছি। তো আজকের ভিডিওটা পুরোটাই ভয়েস ওভারই হতে চলেছে। আর আজকে আমরা এই কাঁঠাল গাছটার উপর বানাতে চলেছি ট্রি হাউস। সবার প্রথমে আমরা বানাতে চলেছি এই কাঁঠাল গাছটাতে ওঠার জন্য সিঁড়ি। আর এই সিঁড়িটা বানানোর জন্য নিয়েছি দুটো সরু সরু গাছ। আর এই গাছগুলো কিন্তু আগের থেকে কাটা ছিল, আর এগুলো হাতের কাছে পেয়ে কিন্তু আমাদের অনেকটা সময় বেঁচে গেল। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের ট্রি হাউস বানানোর কাজে দুজন সাহায্য করছে। এখন এটা দিয়ে সিঁড়ি বানাবো, আর এটার জন্য দরকার হবে রশি, তাই ঘর থেকে রশিগুলো নিয়ে যাচ্ছি। আর এখন আমাদের দরকার হবে একটা দা। আর এখন এই সরু গাছগুলো ছোট ছোট করে কেটে গাছে ওঠার এই সিঁড়িটা বানিয়ে নিচ্ছি। আর আমাদের কিন্তু সিঁড়িটাও বানানো হয়ে গেল। আর সিঁড়িটাতে এত বড় বড় ফাঁকা কারণ ছোট বাচ্চারা যাতে উপরে উঠতে না পারে। আর এখন কিন্তু গাছের উপর গাছগুলো বাঁধতে হবে, তার জন্য কিন্তু রশি লাগবে। আর রশির দেখো কি অবস্থা। अरे साला तुम लोग पागल है क्या? আর এখন বাঁশগুলোকে গাছের উপর তুলছি। আর এখন কিন্তু বাঁশগুলোকে গাছের ডালের সাথে বাঁধতে হবে। আর এখন দেখতে পাচ্ছ কেমন লাগছে। আর ঘরটা বানালে কিন্তু অন্য রকমই লাগবে। আর এখন বাঁশগুলোকে গাছের ডালের সাথে বাঁধছি। আর এখন কিন্তু মাত্র দুটা বাঁশই বাঁধলাম গাছের সাথে। আর এখন কিন্তু তিনটা বাঁশ বেঁধে নিলাম। এখন দেখতে পাচ্ছ কেমন লাগছে। আর আজকে কিন্তু এতটুকুই কাজ করলাম। আর আজকে হলো দ্বিতীয় দিন। আর আজ দেখবো আমরা কতটা কাজ করতে পারি। ভাবছি যে পুরোটাই কাজ আজকেই কমপ্লিট করব। আর আজকে কিন্তু আমাদের উপরে আরো কয়টা বাঁশ বাঁধতে হবে। আর আজকে কিন্তু ভাইও আমাদের সাহায্য করছে। আর এখন কিন্তু আমি গাছের উপরে উঠে বাঁশগুলোকে বাঁধবো। আর বাঁশগুলো কিন্তু এক সমান না, তাই ভাবছি যে কোনটা বাঁশ কোন দিকে দিলে ভালো হবে। আর এখন কিন্তু বাঁশগুলোকে বেঁধে নিলাম। আর এখন দেখতে পাচ্ছ কেমন লাগছে। আর আজকে কিন্তু আমাদের ঘরটা কমপ্লিটই প্রায়। আর এটার উপর যদি তক্তা দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের ঘরটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমাদের কাছে তো তক্তা নেই, তাই অন্য কিছু খুঁজতে হবে। আর দেখতে পাচ্ছ এই বাঁশের চাংড়াটা কদিন আগে মিস্ত্রিগুলো কিন্তু এটা বানিয়ে রেখেছিল, তাই আমাদের আলাদা করে কিন্তু কোনো কিছু বানাতে হলো না। আর এটাকে এখন উপরে দিব। আর এখন এটাকে তুলবো উপরে। দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে এটাকে উপরে তুললাম। আর এখন এটাকে বাঁশের সঙ্গে বাঁধবো। আর এখন এটার উপরে চড়ে দেখছি কতটা এটা মজবুত। আর চলো এখন তোমাদের উপরে নিয়ে গিয়ে দেখাই এখন কেমন লাগছে উপরটা। আর নিচ থেকে দেখতে পাচ্ছ কেমন লাগছে। তো চলো উপরে গিয়ে দেখাই তোমাদের। আর এখন দেখতে পাচ্ছ উঠে বললাম গাছের ওপর। আর নিচ থেকে কিন্তু অতটা উঁচু মনে হয় না, কিন্তু উপরে উঠলে কিন্তু খুবই ভয় লাগে। উঁচু সেই জন্য কিন্তু ভয় লাগে না। এটা পুরোটাই আমরা বানিয়েছি, তাই একটু নিজের ওপর খুবই ভরসা আছে। তো আর এখন দেখতে পাচ্ছ নিজের উপর ভরসা রেখে একটু মানে মজা নিচ্ছি। আর দেখতে পাচ্ছ উপরে অনেকগুলো কাঁঠাল ঝুলছে। আর কয়টা কাঁঠাল কিন্তু আমাদের সোজাসুজি মাথার উপর আছে। আর এই ভয়টা কিন্তু এর নেই, তাই কিন্তু শুয়ে পড়েছে। আর একটু পরে কিন্তু একটা ঠাকুরদা এসে এটার উপর উঠছে। আর উপরে উঠে দেখছে যে কাঁঠালগুলো পাকছে কিনা। পাকলে কিন্তু ওখানেই বসে খাওয়াও যাবে। তো দ্বিতীয় দিন কিন্তু আমরা পুরো কাজটা কমপ্লিট করে ফেলেছিলাম। আর আজকে হলো তৃতীয় দিন। আর আমরা কিন্তু ট্রি হাউস বানাচ্ছিলাম। এটা কোনোভাবেই একটা হাউসের মতো লাগছেই না। আর এখন এটাকে আমরা একটা হাউসের মতো বানাবো। দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমরা কাজ শুরু করে দিলাম। তো এখন আমাদের হালকা একটু কাজ শেষ হলো। তো চলো দেখাই এতক্ষণ থেকে কি করলাম। তো বেশি কিছু কাজ করতে পারিনি, মানে বাঁশগুলোকে উপরে উঠালাম। আর দেখতে পাচ্ছ একটা বাঁশ কিন্তু সাইডে বেঁধেছি। আর চারপাশে কয়েকটা বাঁশ বাঁধতে হবে, যাতে এখানে থেকে পড়ে যাওয়ার ভয়টা একটু কম লাগে। মানে এখান থেকে মানে পড়ে যাওয়ার ভয়টাই একটু বেশি লাগে, কারণ চারপাশে কিচ্ছু নেই, একদম ফাঁকা
তো তার জন্য এই বাঁশগুলোকে আগে বাঁধবো। আর এখন কিন্তু সাইডের বাঁশগুলোকেও বেঁধে ফেললাম। আর এখন যা করতে চলেছি, এখন কিন্তু উপরে একটা প্লাস্টিক দিব, তারপরে কিন্তু একটা মানে ঘরের মতো মনে হবে নিচ থেকে দেখে। তো চলো ফার্স্টে প্লাস্টিকটা উপরে দেই, তারপর তোমাদের দেখাচ্ছি কেমন লাগবে। মানে উপরে দেওয়ার পর এটা কি সত্যি ঘরের মতো মনে হবে না অন্য কিছু মনে হবে, তো দেখতে থাকো। আর এখন একটু একটু ঘরের মতো মনে হচ্ছে, তো তোমরা কমেন্ট করে বলো এটা কি ঘরের মতো মনে হচ্ছে না অন্য কিছু মনে হচ্ছে। তো চলো এখন তোমাদের উপরে নিয়ে গিয়ে দেখাই যে কেমন লাগছে উপরটা। আর আজকে হলো লাস্ট ডে, আমাদের মানে কয়টা বাসের দরকার ছিল, তাই আমরা চলে আসলাম বাঁশ কাটতে। তো দেখতে পাচ্ছ আমি বাঁশ কাটছি, আর এখন এই বাঁশগুলোকে নিয়ে আসলাম বাড়িতে। আর এই বসার জায়গাটা কিন্তু অনেকটাই দুর্বল ছিল, আর বাঁশগুলো দিয়ে কিন্তু এটাকে মজবুত করে দেওয়া হয়েছে। আর এটার উপরে একটা কার্ডবোর্ডও দিয়ে দিয়েছি, যাতে আমাদের এটার উপর বসতে অনেকটাই সুবিধা হবে। তো আজকে হলো ডে 4, আজকে আমরা ঘরটা পুরোটাই কমপ্লিট করতে পেরেছি। তো তোমাদের ঘরের উপরে গিয়ে দেখাই। আর একটা সব থেকে মজার ব্যাপার কি জানো, তো দেখতে পাচ্ছ এই ঘরটা বানানোর পর কার কি লাভ হয়েছে কি হয়নি সেটা জানি না। তো চলো ঘরের উপরে গিয়ে তোমাদের দেখাই। তো চলো উঠছি, দেখতে পাচ্ছ এ দেখো ভাই কার লাভ হয়েছে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ গাইস, অতটা উঁচু মনে না হলে কিন্তু এটা অনেকটা উঁচুতে। তো দেখতে পাচ্ছ ভাই, আর ভাই কিন্তু খুবই মজা হয়েছে এখানে। দেখতে পাচ্ছ নিচে সাইকেল যাচ্ছে, আরে ভাই সাহ, ও দেখো কত সুন্দর মোবাইল লিখছে এখানে। দেখতে পাচ্ছ কি ধরনের জায়গা এখানে, মনে তো হয় বৃষ্টি পড়লে ওখানে থাকতে পারো, জল পড়বে না, উপরে দেওয়া প্লাস্টিক দেওয়া আছে। আর দেখতে পাচ্ছ এদিকে কাঁঠাল, এখানে বসে কিন্তু আরামসে কাঁঠাল খাওয়া যেতে পারে। তো দেখতে পাচ্ছ আমাদের ঘরটা তোমাদের কেমন লাগছে, দেখতে পাচ্ছ এরকম জায়গা। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ঘরটা আমাদের কেমন হয়েছে, আর এখানে আরো কি কি করা যেতে পারে, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আমাদের ট্রি হাউসের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও।